রমজান মুবারক মাসের আগে রজব মাসের বড় বরকত। ইমাম গাজালি আরেকটা কথা লেগেছেন এক জায়গায়, নবীজি হাইটা হাইটা যাইতেছেন, গোরস্থানের পাশে যাইতেছেন, গোরস্থানের পাশ দিয়া যায়, নবীজির তো চোখ, ওই চোখ খোলা ছিল, নবীজির এই চোখ ছিল চর্মের চোখ। আল্লাহ পাক তাকে আরো দুইটা চোখ দিয়েছেন, ওই চোখ কোনোদিন ঘুমায় না, ওই চোখ কোনোদিন বিশ্রাম নেয় না। ওই চোখ দিয়া আমার নবীজির চোখ, চর্মের চোখ ঘুমায় থাকলো, ওই চোখ দিয়া নবীজি সব কিছু দেখতে পাইতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাসালা হইল, কেউ যদি ঘুমাইয়া যায় আর ওযু ভাঙ্গা যায়, নবীজি ঘুমাইয়া থাকতেন, ওযু ভাঙতেন না, ঘুম থেকে উঠা নামাজ পড়তেন, কারণ চর্মের চোখের পর্দা লাগাইছে। কিন্তু হাকিকাতান কলবের চোখ আল্লাহ তাআলা তার খোলা থাকতো, এমন যেন তিনি ঘুমাইয়াও যাক না, এমন যেন তিনি ঘুমাইয়াও সব দেখেন। এই জন্য নবীজির ওযু ভাঙতো না। সুবহানাল্লাহ। কত বড় শানওয়ালা নবী, কত বড় মানওয়ালা নবী, কত বড় আজমতওয়ালা নবী, কত বড় ইজ্জতওয়ালা নবী। কবরের পাশে দাঁড়িয়ে রয়েছেন, কবরের ভিতরে দেখতেছেন এক মহিলা, এই মহিলার কাপড়ে আগুন, এই মহিলার শরীরের আগুন, এই মহিলার চেহারার ভিতরে আগুন, এই মহিলার কবরের স্থানে শুধু আগুন আর আগুন, চিল্লে চিল্লে করে, কান্নাকাটি করে, বড় আওয়াজ শব্দ করে। দুনিয়ার মানুষ আওয়াজ শোনে না, দুনিয়ার মানুষ তার কবরে আযাব দেখে না, কিন্তু নবী তো দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্যগুলো দেখার পরে আমার নবীজি বয়ান করলেন, এ কবরের মহিলা, তুই যদি রজব মাসের ইবাদতটা বাড়াইয়া দিতি, তুই যদি রজব মাসের ইবাদতের নফল ইবাদত একটু বাড়াইয়া দিতে, একটু রোজা রাখতে, একটু নফল 2 রাকাত নামাজ বেশি বেশি পড়তে, তাসবিহগুলো একটু বেশি বেশি পড়তে, তাহলে আজ তোর কবরের আযাব হইতো না। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই রজব মাসে ইবাদত ছাড়বো না ধরবো? স্টার দিতে হবে না। আপনি যে ধরছেন, এই ধরাটা বাড়াইতে বাড়াইতে কষ্ট হইতে হইতে রমজান মাসে আমাগো একদম আসানের সাথে হইয়া যায়। আজ রজব মাস, মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন পড়ার কথা, 2 রাকাত পড়েন। আবার ফজরের পরে কিছু সময় বসতে না পারলে 5 মিনিট বসার প্র্যাকটিস করেন। আবার মাঝে মাঝে সূর্য ওঠার পরে আপনি একটু ইশরাক চাস্তের নামাজ পড়ার চেষ্টা করেন। আবার আসরের নামাজের আগে আইসা 4 রাকাত সুন্নত পড়ার চেষ্টা করেন। এভাবে যদি আপনি একটু প্র্যাকটিস করেন, রজব চলে যাবে, শাবান চলে যাবে, দেখবেন রমজানুল মুবারক মাসে আপনার সব সুযোগ মিলে যাবে। সুবহানাল্লাহ। অভ্যাস হয়ে যাব। এখন যদি আপনি 100 বার না, যদি আপনি 33 বার সুবহানাল্লাহর জিকির করেন, 33 বার আল্লাহু আকবার জিকির করেন, 34 বার আল্লাহু আকবার জিকির করেন, দেখা যাবে এই প্র্যাকটিস করতে করতে এক সময় রমজানুল মুবারক মাসে বসতে ভালো লাগে, মাওলা পাকের জিকির করতে ভালো লাগে। 100 বার জিকির করতে আপনার কোনো কষ্ট হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशुद वतन रायाद मीदाराद, जो बुलबुल दर कफस बाशुद चमन रायाद मीदाराद। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড় বরকতময় এক চাঁদ উদিত হয়েছে, ওই চাঁদে
ওই মাসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঠিক 1 তারিখে প্রথম জুম্মায় আসবার মতো তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে খুশির এক মাসের আগাম বার্তা দিতেছেন রজব মাস। আজকে রজব মাসের 1 তারিখ, বলেন আলহামদুলিল্লাহ। রজব মাসের পরেই তো রমজান মুবারক। রজব, শাবান, রমজান, না? রজব, শাবান, রমজান। তাহলে এই রজব মাসের আজকে 1 তারিখ, এরপর আর 1 মাস বাকি আছে, এরপর রজব। তাহলে মোট 2 মাস সময় আমাদের মাঝে আছে। তো নবীজি যখন এই রজব মাসটা পাইতেন, তখনই নবীজি হাত উঠাইতেন আর বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি যখন এই রজব মাস পাইতেন, মালিকের কাছে খালি দোয়া আরম্ভ করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব মাসে, শাবান মাসে আমাকে বরকত দান করেন, আমার হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করিয়া দেন। সুবহানাল্লাহ। কতটা রমজানুল মুবারক বরকতময় হইলে, কতটা রমজানুল মুবারক দামি হইলে নবীজি 2 মাস থেকে ওই মাসের জন্য কামনা করতেন। তো আলহামদুলিল্লাহ, আমার সাথে আপনারা পড়বেন। নবী যেহেতু এই চাঁদ উঠলে, নবী যেহেতু রজব মাস পাইলেই দোয়া করতেন, আমরাও নবীর দোয়ার সাথে শরীক হয়ে যাই। আমার সাথে করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আপনি আমাদেরকে রজব, শাবান বরকত দান করেন এবং আমাদের হায়াতকে আপনি রমজান পর্যন্ত পৌঁছে দেন, বলেন আমিন। তো আমরা দোয়ার সাথে শামিল হয়ে গেলাম। এই রজব মাসের বড় সাংঘাতিক দাম। আল্লাহ তাআলা 12 মাস বানাইছেন, 12 মাসের ভিতরে 4 মাসকে সম্মানিত করেছেন। এর ভিতরে 1 মাস হইল রজব মাস, বলেন সুবহানাল্লাহ। এই রজব মাসের আজমত, এই রজব মাসের বরকত, এই রজব মাসের রহমত এমন পরিমাণ আল্লাহ পাক দান করেন। আল্লাহ তাআলা রজব মাসের শান শওকত আল্লাহর কাছে এত দামি। কেউ যদি রজব মাসে ইবাদতের প্রতি যত্নবান হয়, কেউ যদি রজব মাসে রমজান ও রোজার প্রতি যত্নবান হয়, কেউ যদি নফল বন্দেগী বাড়ায়া দেয়, আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। মেরে মুহতারাম ভাইও, একজন ঘটনা, একটা ওয়াকিয়া মনে পড়ে গেল। আমাদের এক বুজুর্গ লেখক ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি আধ্যাত্মিক সুফি ছিলেন, আধ্যাত্মিক জগতের সম্রাট ছিলেন। যেমন ছিলেন বড় আলেম, তেমন ছিলেন লেখনী, তেমন ছিলেন আল্লাহ পাকের সাথে প্রেমের কালেকশন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লেখে, তার নাম মুকাশাফাতুল কুলুব। এখানের ভিতরে মানব জীবনের জন্য সুন্দর সুন্দর কথাগুলা লিখে দিয়েছেন। 2য় খণ্ডের ভিতরে পড়লাম, আল্লাহ পাক রজব মাসের একটা বরকত ওয়াকিয়া বয়ান করেছেন। এটা কোনো মানুষের বানানো নাম। আমাদের বাইতুল্লাহর আগে, বাইতুল্লাহর পরে বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা বানাইছেন। বাইতুল মুকাদ্দাসের ভিতরে একজন মহিলা এই রজব মাস যখন পেয়ে যাইতো, তো তিনি দৈনিক 12,000 বার সূরা ইখলাস পাঠ করতেন, বলেন সুবহানাল্লাহ। রজব মাসে এটার ফজিলতের কথা যায় না, তিনি প্রতিদিন সেকেন্ডে সেকেন্ডে সূরা ইখলাস পাঠ করে। প্রতিদিন 12,000 বার যদি সূরা ইখলাস পাঠ করে, তাহলে দেখেন কি পরিমাণ সময় তিনি ব্যয় করেন, বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাসের ফজিলত কম না বেশি? একবার তেলাওয়াত করলে কোরআনুল কারীমের 10 পারা, 2 বার তেলাওয়াত করলে 20 পারা, 3 বার তেলাওয়াত করলে 30 পারা। কোরআনুল কারীম সাজাইছেন 30 পারা দিয়া। কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, তার আমলনামার ভিতরে তার মা বাবার নিয়তে যদি পাঠ করে, তার দাদা দাদির নিয়তে যদি পাঠ করে, অটোমেটিক হাত উঠা লাগে না, অটোমেটিক দোয়া বক্সানো লাগে না। মন থেকে যার নিয়তে পাঠ করবেন, সেকেন্ডের ভিতরে তার আমলনামার ভিতরে মাওলা 1 কোরআন খতমের সওয়াব দিয়া দেয়।
আর এটা যদি রজব মাস হয় কেমন সব আল্লাহ তাআলা দিবেন। এটা যদি রমজানুল মুবারক মাস হয় কেমন সব আল্লাহ তাআলা দিবেন। বাবার জন্য মনে পড়লো হাটের অবস্থায় আপনি সূরা ইখলাস পাঠ করবেন, আপনি পাঠ করতে দেরি হয়, মুখ থেকে হাওয়া বের হইতে দেরি হয়, আল্লাহ তাআলা এই আমলগুলা আপনার আব্বা আম্মার কবরে যাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। ইমাম গাজালি মুকাশাফাতুল কুলুবের ভিতরে লেখেন রজব মাসে এক মহিলা বাইতুল মুকাদ্দাসে দৈনিক 12,000 বার কইরা সূরা ইখলাস তেলাওয়াত করে। এই মহিলা যখন এরকম তেলাওয়াত আরম্ভ করে দিল, এবার তেলাওয়াত করতে 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 জিন্দেগির যখন শেষ সময় এসে গেল, পশমের কাপড় তিনি পরিধান করতেন, বড় মোটা কাপড় তিনি পরিধান করতেন। মুহূর্তের সময় যখন আইসা যায়, ছেলের নসিহত করে, বাবা আমার মনে হয় জিন্দেগির সফর শেষ হয়ে গেছে, আখিরাতের দিকে আমার পাড়ি দিতে হবে। তবে তোমাকে আমি একটা নসিহত করলাম, আমার এই জামা খুইলা কিন্তু আমাকে কাফানের কাপড় পরাইও না, আমার এই কাপড় চোপড় খোলাইয়া কিন্তু তুমি সুন্দর কোনো কাপড় চোপড় পরানোর চেষ্টা করিও না। আমি যে কাপড় ইন্তেকাল করব তুমি আমাকে সেই কাপড়ে কাফন দিয়া দিও। সুবহানাল্লাহ। তো যখন এই কথাটা বলছে, তো বলার পরে হয়তো কিছুদিন জিন্দা ছিলেন, এরপরে ইন্তেকাল করছে। ইন্তেকালের পরে মানুষ তো দেখেন দলে দলে চলে আসে, গোসল দিতে হবে, কাপড় পরাইতে হবে, বাজার থেকে কাফনের কাফন নিয়ে আসছে। এবার ওই কাফনের কাফন ওই মায়ের যেই ওসিয়াতকৃত জামা খোলাইয়া কাফনের কাফন তাকে পরাইয়া যখন গোরস্থানের ভেতরে নিয়ে গেলেন, জানাজার নামাজ পড়া শেষ হয়ে গেল। এবার গোরস্থানে নিয়ে যখন তাকে কবর দাফন করা হলো, 1-2 দিন পরে এবার মা ছেলের সাথে স্বপ্নে আসে, স্বপ্নে যোগে মায়ের সাথে দেখা হয়। মা খুব রাগান্বিত। মা আপনি কেন এত রাগান্বিত? তুই কি বোঝস না, আমি তোরে ওসিয়ত করে গিয়েছিলাম আমার যেই কাপড় সেই কাপড়ে দাফন করবি, কিন্তু তুই আমার কাপড় খোলাইয়া তুই কেন আজকে আমাকে নতুন কাপড় পরাইলি, এই জন্য আমি তোর উপরে রাগ। এই কথা যখন বলার পরে পরে ছেলের স্বপ্ন ভাঙা যায়। 2-3 দিন ভেতর আলেম ওলামাদের কাছে পরামর্শ কইরা কয় তাহলে তুমি যাও কবরস্থানে কবর খোদো, খোদার পরে তুমি আবার তোমার মায়ের কাপড়টা ওই তোমার মায়ের শরীরের উপর দেখে দিও। বলেন সুবহানাল্লাহ। তো পরামর্শ করার পরে মা যখন ওসিয়ত করছেন যে আমার কাপড়টাই দিয়ে তুই কর, তখন তিনি কয়েকদিন পরে কবরে গেছেন, কবরস্থানে যে কবর খুলছেন, কবরটাকে যখন গর্ত করে খুঁজছেন, এবার আশ্চর্যজনক বিষয় হলো 2-1 দিন পরে দেখে কবরের ভিতরে কোনো লাশ নাই। সুবহানাল্লাহ। কবরের ভিতরে কি নাই? আর আকেল না হো গাফিল तुझे दुनिया से जाना है, एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है, यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, मुसाफिर हर कुजा बाशुद वतन रायाद मीदाराद, चुबुलबुल दर कफज बाशुद चमन रायाद मीदाराद। मेरे मुहतरम भाइयों, এবার ছেলে যখন উপরে মাটির ফরাইছেন, কবরের মাটি সরাইয়া দেখে, নিচের দিকে তাকাইয়া দেখে মা আর কবরের ভিতরে নাই, না তার কোনো লাশ আছে, না তার কোনো হাড্ডি আছে, না তার কোনো কাপড় পরে আছে। 2-1 দিনে লাশের কিচ্ছু হয় না, বাড়ি হইলে বন্ধ হয়, কিন্তু মায়ের কবর আর কবরস্থানের ভিতরে পায় না। গর্ত খুঁজতে মায়ের কোনো অচিহ্ন হয়ে খুঁজে পায় না। কিতাবওয়ালা কিতাবে লেখে, ইমাম গাজালি তার কিতাবের ভিতরে লেখে, ওই সময় অদৃশ্য জগৎ থেকে আওয়াজ আসছে, রাব্বে জুল জালাল আওয়াজ দিয়েছেন, হে আমার বান্দা তুই কি মনে করিস নি কবরস্থানে তোর মায়ের রাইখা দিব? না না না, তোর মায়ের কবরস্থানে রাখি নাই। তাই কি হয়েছে? ওই তোর মাকে, তোর মা রজব মাসের ইবাদত করেছে, তোর মা রজব মাসের কদর করেছে, এই কারণে যারা রজব মাসের কদর করবে আমি আল্লাহ তাকে একাকী কবরস্থানে রাখতে পারি না, তোর মাকে আমার জান্নাতের ভিতরে নিয়ে আনিছি। मेरे मुहतरम भाइयों,
এই জন্য রমজানুল মুবারক মাসের আগে এই রজব মাসটা বড় সাংঘাতিক দামি। রমজানুল মুবারক মাসের আগে এই রজব মাসটা বড় বরকতময় মাস। তত্ত্ববিদরা জানান রজব লিখতে যে 3 শব্দ লাগে, 1 নম্বর হইল র, 2 নম্বর হইল জিম, 3 নম্বর হইল বা। রজব মাস লিখতে 3টা শব্দ লাগে, 1 নম্বর হইল র, 2 নম্বর হইল জিম, 3 নম্বর হইল বা। আল্লাহ পাক বুঝান র দিয়া রহমত, জিম দিয়া বান্দার গুনাহ, বা দিয়া বরকত বুঝায়, বলেন সুবহানাল্লাহ। র দিয়া রহমত, বা জিম দিয়া গুনাহ, বা দিয়া বরকত বুঝাইতে পারে অনুগ্রহ। আল্লাহ পাক বলে কেউ যদি এই রজব মাসে আমার প্রতি যত্নবান হয়, আমলের প্রতি যত্নবান হয়, আমার হাকিকির দিকে যত্নবান হয়, আমার মারফতের দিকে যত্নবান হয়, আমি আল্লাহ বলে দিলাম শুরুতে রাখলাম রহমত, শেষে রাখলাম অনুগ্রহ, শুরুতে রাখলাম রহমত, শেষে রাখলাম বরকত, মাঝখানে হইল বান্দার গুনাহ। আমি রহমত আর অনুগ্রহ দিয়া, রহমত আর অনুগ্রহ দিয়া মাঝখানে বান্দার সব আমলগুলো আমি ঢাইকা রাখি। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বান্দার এই আমলনামার প্রকাশ করা হবে না। বান্দার এই আমলনামার ভিতরে গুনাহ আছে, এই গুনাহ আল্লাহর রহমত আর বরকত দিয়ে আমি ঢাইকা রাখছি। আসলে ময়দানে এই রুসিলায় তাকে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য রজব মাস, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি আমাদেরকে শিখাইছেন তুমি রমজানুল মুবারক মাসের আগে রজব মাস যখন পাইয়া যাবা, তুমি দোয়া করবা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রমজানুল মুবারক মাসের আগে রজব মাসের বড় বরকত। ইমাম গাজালি আরেকটা কথা লেগেছেন এক জায়গায়, নবীজি হাইটা হাইটা যাইতেছেন, গোরস্থানের পাশে যাইতেছেন, গোরস্থানের পাশ দিয়া যায়, নবীজির তো চোখ, ওই চোখ খোলা ছিল, নবীজির এই চোখ ছিল চর্মের চোখ। আল্লাহ পাক তাকে আরো 2টা চোখ দিয়েছেন, ওই চোখ কোনোদিন ঘুমায় না, ওই চোখ কোনোদিন বিশ্রাম নেয় না। ওই চোখ দিয়া আমার নবীজির চোখ, চর্মের চোখ ঘুমায় থাকলো, ওই চোখ দিয়া নবীজি সব কিছু দেখতে পাইতেন। সুবহানাল্লাহ। এই জন্য মাসালা হইল কেউ যদি ঘুমাইয়া যায় আর ওযু ভাঙ্গা যায়। নবীজি ঘুমাইয়া থাকতেন, ওযু ভাঙতেন না, ঘুম থেকে উঠা নামাজ পড়তেন, কারণ চর্মের চোখের পর্দা লাগাইছে। কিন্তু হাকিকাতান কলবের চোখ আল্লাহ তাআলা তার খোলা থাকতো। এমন যেন তিনি ঘুমাইয়াও যাক না, এমন যেন তিনি ঘুমাইয়াও সব দেখেন। এই জন্য নবীজির ওযু ভাঙতো না। সুবহানাল্লাহ। কত বড় শানওয়ালা নবী, কত বড় মানওয়ালা নবী, কত বড় আজমতওয়ালা নবী, কত বড় ইজ্জতওয়ালা নবী। কবরের পাশে দাঁড়িয়ে রয়েছেন, কবরের ভিতরে দেখতেছেন এক মহিলা। এই মহিলার কাপড়ে আগুন, এই মহিলার শরীরের আগুন, এই মহিলার চেহারার ভিতরে আগুন, এই মহিলার কবরের স্থানে শুধু আগুন আর আগুন। চিল্লে চিল্লে করে, কান্নাকাটি করে, বড় আওয়াজ শব্দ করে। দুনিয়ার মানুষ আওয়াজ শোনে না, দুনিয়ার মানুষ তার কবরে আযাব দেখে না, কিন্তু নবী তো দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্যগুলো দেখার পরে আমার নবীজি বয়ান করলেন, এ কবরের মহিলা, তুই যদি রজব মাসের ইবাদতটা বাড়াইয়া দিতি, তুই যদি রজব মাসের ইবাদতের নফল ইবাদত একটু বাড়াইয়া দিতে, একটু রোজা রাখতে, একটু নফল 2 রাকাত নামাজ বেশি বেশি পড়তে, তাসবিহগুলো একটু বেশি বেশি পড়তে, তাহলে আজ তোর কবরের আযাব হইতো না। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই রজব মাসে ইবাদত ছাড়বো না দৌড়বো? স্টার দিতে হবে না। আপনি যে ধরছেন, এই ধরাটা বাড়াইতে বাড়াইতে কষ্ট হইতে হইতে রমজান মাসে আমাগো একদম আসানের সাথে হইয়া যায়। আজ রজব মাস, মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন পড়ার কথা, 2 রাকাত পড়েন। আবার ফজরের পরে কিছু সময় বসতে না পারলে 5 মিনিট বসার প্র্যাকটিস করেন। আবার মাঝে মাঝে সূর্য ওঠার পরে আপনি একটু ইশরাক চাস্তের নামাজ পড়ার চেষ্টা করেন। আবার আসরের নামাজের আগে আইসা 4 রাকাত সুন্নত পড়ার চেষ্টা করেন। এভাবে যদি আপনি একটু প্র্যাকটিস করেন, রজব চলে যাবে, শাবান চলে যাবে, দেখবেন রমজানুল মুবারক মাসে আপনার সব সুযোগ মিলে যাবে। সুবহানাল্লাহ। অভ্যাস হয়ে যাব। এখন যদি আপনি 100 বার না, যদি আপনি 33 বার সুবহানাল্লাহর জিকির করেন, 33 বার আল্লাহু আকবার জিকির করেন, 34 বার আল্লাহু আকবার জিকির করেন, দেখা যাবে এই প্র্যাকটিস করতে করতে এক সময় রমজানুল মুবারক মাসে বসতে ভালো লাগে, মাওলা পাকের জিকির করতে ভালো লাগে। 100 বার জিকির করতে আপনার কোনো কষ্ট হবে না।